রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বামদের মধ্যে শিবির ঢুকে গেছে। বামদের মধ্যে, আমি চ্যালেঞ্জ করে বললাম, বামদের মধ্যে শিবির ঢুকে গেছে। এইখানে অন্য সংগঠনের পদ নেবে, কিন্তু সে শিবিরের নেতা। রাজশাহী, আপনি যে বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6টি মেয়েদের হলে প্রায় সকল হলের প্রবেশটাই মেয়েদের হলে প্রবেশটা পর্যন্ত ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য শিক্ষার্থীদের উপরে চাপ প্রয়োগ করে থাকেন। এবং আমরা, আপনি যে বললেন যে 11টি হলে কমিটি দিয়েছি, ছেলেদের মেয়েদেরকে দিতে পারেনি। আমরা প্রথম অবস্থা যখন কমিটি করব, প্রত্যেকটি হলে যথেষ্ট সংখ্যক নারী নেত্রী আমাদের ছিল। কিন্তু যখনই এই যে আমার ডানে বামে বসা আছে তুহিনা এবং এশারা, আমরা আপনাদেরকে আহ্বান করছি, আপনারা তাদের ফেসবুকের পোস্টগুলিতে গিয়ে দেখবেন যে কি অশ্রাব্য বিশ্রী ভাষায় তাদেরকে তীব্র আক্রমণ করা হয়। আমাদের বোনেরা সবাই রেস্ট দিতে পারে না। দেখেন, একটা যুদ্ধের সময়ও সবাই একই ভূমিকা পালন করে না। কেউ দেখা গেছে যোদ্ধাকে পানি এগিয়ে দিয়েছে আমাদের 71-এ, সেও যোদ্ধা, আবার কেউ অস্ত্র চালিয়েছে। সুতরাং যারা সম্মুখ সারিতে মিছিল মিটিং করতেছে, এই সাহসটি সবাই পায় না, সবার পরিবার থেকে সেই সুযোগটি দেয়া হয় না মেয়েদেরকে। যার কারণে এই যে আমার সাথে অনেক মেয়ের কথা বলেছে যে ভাই, আমরা যে ছাত্রদলের পদ নিব, আমাদেরকে এই ধরনের প্রেশারাইজ করা হয়, হল থেকে বের হয়ে যাওয়ার জন্য সরাসরি হল প্রশাসন এখানে অপচেষ্টা করে। ইসলামী ছাত্রী সংস্থার যোগ দাও, আখিরাত পাবে, দুনিয়া পাবে, এই ধরনের কথা হল প্রবেশটা বলে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সুতরাং এমন একটি পরিস্থিতিতে যারা লড়তেছে আমাদের যে বোনেরা, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সাহসী নারী নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে। এবং অপর যারা আসতেছে না, তারা শুধুমাত্র একটি সংগঠনের সাইবার বুলিং এর ভয়ে ততস্থ হয়ে মনে করেন যে এই তারা পদ দিচ্ছে না। কিন্তু আমরা বিশ্বাস করি, দেখবেন যে রাকসুল যখন হল সংসদ হল প্যানেল দিবে না, তারা এইখানেও অনেক কৌশলে আশ্রয় নেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বামদের মধ্যে শিবির ঢুকে গেছে। বামদের মধ্যে, আমি চ্যালেঞ্জ করে বললাম, বামদের মধ্যে শিবির ঢুকে গেছে। এইখানে অন্য সংগঠনের পদ নেবে, কিন্তু সে শিবিরের নেতা। আপনি অন্য সংগঠনের সাংস্কৃতিক আর অন্য সামাজিক সংগঠন তো বাদই দিলাম। সুতরাং এই ধরনের একটি পরিস্থিতি, যে এটা বাংলাদেশের না পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এই ধরনের একটি সংগঠনের স্ট্যান্ড আছে কিনা আমরা জানি না। আপনি আমাদের কেন মনে হলো? কারণ আপনি যে ন্যারেটিভগুলি তারা তৈরি করে, যে মেয়েদের, এবং মেয়েরা বলতে ভয় পায়, দেখা গেছে যে এটা যদি আমরা বলে দিই, আবার ওই সংশ্লিষ্ট মেয়ে আপনার সাইবার বুলিং এর শিকার হবে। 5 তারিখের পরের বাংলাদেশ দেখেন, আগের বাংলাদেশে দেখেন, 5 তারিখের পরের প্রত্যেকটা ক্যাম্পাসে মেয়েদের যে কমেন্ট করেছে, মেয়েদের যে সাইবার বুলিং এর শিকার হওয়া লেগেছে, তাদের আইডিগুলি ঘেটে দেখেন, তারা কোন আদর্শে বিশ্বাস। কিন্তু একটা ঘটনারও জাস্টিফিকেশন ছাড়া যে আমাদের মতো ডাইরেক্ট বিচার করেছে, সেটা দেখাতে পারলে আমরা মনে করবো যে তারা প্রকৃত অর্থেই নারীবান। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।